হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ ভিডিও করছি, কারণ এদিকের পরিস্থিতি একটু খারাপ ছিল। মায়েরও শরীরটা খুবই খারাপ ছিল। আমার মা হসপিটালে বেশ কয়েকদিন ভর্তি ছিল, তো সেই কারণে একদম কোনো ব্লগ বানানো হয়নি। আজকে অনেক দিন পরে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আর আজকে হচ্ছে শ্রাবণের প্রথম দিন, মানে প্রথম সপ্তাহ প্রথম সোমবার। তো আজকে শ্রাবণের সোমবার করেছি। তো সকাল সকাল দেখো সমস্ত কাজ থেকে স্নান ফান সেরে নিয়েছি। আর এই দেখো ঘরে বাবা মহাদেবের পুজোও দিয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে একটা মন্দিরে পুজো দিতে, যেই মন্দিরটা অনেকেই হয়তো চেনে, যারা আমাদের আশেপাশে আছে তারা হয়তো জানো মন্দিরটা। তো সেখানে গিয়ে দেখাবো কোন মন্দির। আর এই দেখো মেয়েও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এই দেখো এখন মেয়ে হচ্ছে মালা গাচ্ছে, কারণ আজকে বাজারে একদম ফুল পাওয়া যায়নি। তো গাছ থেকে যতটা যা ফুল পেয়েছি সেগুলোই তুলে এখন মেয়ে মালা গেঁথে দিচ্ছে মন্দিরে দেবো বলে। আর ঘরে চলো দেখিয়ে দিই বাবা মহাদেবকে কীভাবে আমি পুজো দিয়েছি। তো এই দেখো বাবার পুজো দিয়ে দিয়েছি। আর এখানে বাবাকে কিন্তু আমি মালা দিতে পারিনি, তো এমনি ফুল দিয়ে গাছের পুজো দিয়ে দিয়েছি দেখো। আর এই দেখো ঘরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে গোপাল সোনাদেরও স্নান করে সাজুগুজু করিয়ে দিয়েছে মেয়ে। তো পুরো রেডি, আর আমরাও রেডি হয়ে গেছি। এখন কিন্তু বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, কে কে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো দাদা। হ্যাঁ, তো চলো, তোমরা দেখতেই পেলে আমরা এখন উঠে পড়েছি টোটো। আর দুটো টোটো যাচ্ছে, এই টোটোটাই আমার বড়মশাই চালাচ্ছে। এতে আমি, আমার দুই মেয়ে, দিদি আর দিদির ছোট ছেলে উঠে পড়েছি। আর দিদিদের পাশের বাড়ি আর একটা বাচ্চা ছিল, সে আমার বড়মশাইয়ের পাশে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা টোটো আছে আমার ভাই যেটা চালাচ্ছে, তাতে আছে মা, ভাই, ভাইয়ের বউ, দিদির বড় ছেলে আর দিদির শাশুড়ি। আর এই যে আমাদের বাড়ির বড় সদস্যের নামটাই বলতে ভুলে গেছি, আমার ভাইয়ের ছেলেও ছিল। আর এই দেখো এখন হাই করছে দিয়া। আর এইখানে হচ্ছে 12 নম্বর পোলের কাছে ট্রেনটা বন্ধ হয়ে আছে, তো সেই জন্য এখানে দুটো টোটো একসাথে দাঁড়িয়েছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো এখানে রেল লাইনের গেট পড়ে আছে, 12 নম্বর পোল দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে। তো সেই কারণে বসে আছি। আর এই দেখো চলে এসছে ট্রেনটা চলে গেলে, গেট উঠলে তারপরে আমরা বেরোবো, যাব সোজা একদম মন্দিরে। এখান থেকে আর বেশি দূরে না মন্দির, এখান থেকে একটুখানি মন্দিরটা। তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকের এলাকাটা না দেখো একদম গ্রামের মতো, এত সুন্দর। দেখো চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে আছে, খুব সুন্দর জায়গাটা। আমাদের তো এখানটায় প্রায় দিন আমরা এসে থাকি, তবে শ্রাবণ মাসে না এই প্রথমবার আসছি এই মন্দিরে। অন্য সময় আসি কারণ প্রচুর ভিড় হয়, সেই কারণে। চলো টোটো থেকে নেমে পড়েছি। আর এই যে রাস্তাটায় টোটো যাবে না, সেই জন্য সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা বাবার কাছে যাচ্ছি, এটাই প্রমাণ। এতক্ষণ টোটো এসে এইটুকুনি হেঁটে যাচ্ছে, ও বাবার কাছে যাচ্ছে, প্রমাণ দিচ্ছে। এই রাস্তাটার অবস্থা দেখো, তারপর আবার এই যে খালি পায়। তো এই যে দেখো ট্রেন লাইন, আর এই যে এই রাস্তাটার অবস্থাটা দেখো। আমরা এখন হাঁটি হাঁটি পা চলেছি। আর ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে। তো দেখো বাবার দর্শন কিন্তু ফাইনালি পেয়ে গেছি। ট্রেন লাইনটা একদম ক্রস করে উঠে চলে এসেছি এখন। আর এখানে এত বেশি ট্রেনের আওয়াজ হচ্ছিলো, সেই কারণে আমার ভিডিওগুলো পুরো মিউট করে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। আর এই দেখো বাবার মন্দিরটা যে খুবই সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যত এগোচ্ছি তত কি বলবো, ভিড় দেখে তো একদম অবাক হয়ে যাচ্ছি। আমরা যখনই আসি তো একদম ফাঁকা থাকে, নিরিবিলির মধ্যে খুব সুন্দর করে শান্তি মনে পুজো দিয়ে যাই। কিন্তু এবারে সেটা সম্ভব না। তোমাদের আগেই বলেছি শ্রাবণ মাসে এই প্রথমবার এলাম, এর আগে কিন্তু শ্রাবণে কখনো আসিনি, সেই কারণে এই ভিড়ের ব্যাপারটা বুঝতে পারিনি। তবে এবছর এসে কিন্তু ভালোভাবে বুঝে গেছি। দেখো একদম এখান থেকে লাইনটা শুরু হয়েছে পুরো বাবার মন্দির থেকে। আর কত দূর যাচ্ছে চলো তোমাদের দেখাই। তো
দেখো এখানে তো লাইন ঠেলে ঠেলে এসে তারপরে দেখি এইদিকে এই কাকুটা এখন এখানে টিকা পড়াচ্ছে। তো এখানে প্রচুর ভিড় ছিল, আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে ফাঁকা হবে। আর এই দেখো ফাঁকা হয়ে গেছে, আর প্রথমেই কিন্তু আমি বসে পড়েছি এখন টিকাটা পড়তে। আর একে একে আমরা সবাই কিন্তু এখন টিকাটা পড়ে নেব। তো দেখো তারপরে আবারও চলে এসেছি লাইনে। আর এখানে লাইনে কিন্তু লাইনটা অনেকটা এগিয়ে গেছিলো, তো সেই কারণে ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে নিচ্ছি। আর এতটা এসছি বলে ব্যাগে করেই নিয়ে এসছি, কিছু থালাতে সাজিয়ে আনিনি, কারণ টোটোয় বুঝতেই পারছো এ মাথা ও মাথা হবে, সব কিছু পড়ে যাবে। তো সেই কারণে ব্যাগে করে ভরে এনেছিলাম, এখানে সমস্তটা গুছিয়ে নিলাম। আর এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে নারকোল ফাটিয়ে বাবার মাথায় সবাই মানে জল দেয়, এটাই প্রথম থেকে নিয়ম, আর সবাই সেইভাবেই দেয়। তো সেই কারণে একটা নারকোল নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো দেখতেই পাচ্ছ এখানের বট গাছটা, এই গাছটা হচ্ছে সবাই নিজের মনস্কামনা জানিয়ে এখানে ঢিল বাঁধে, আর মনস্কামনা পূরণ হলে সেটা এসে খুলে পুজো দিয়ে দেয়। তো আমাদের এখন ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, এতটা ভিড় ছিল সেই কারণে ভেতরে কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি। আর বাইরে এখানে কিন্তু ধূপবাতি দিয়ে দিচ্ছি, কারণ ভেতরে ধূপবাতি দেওয়ার জায়গাও নেই, খালি জল ঢেলে চলে এসেছি। আর এখানে ধূপবাতি দিয়ে দিচ্ছি। আর এবারে আমার মেয়ে কিন্তু ঢিল বেঁধেছিল, আমরা কেউ বাঁধিনি, কারণ আমাদের বিশেষ কিছু বাবার কাছে চাওয়ার ছিল না সেই কারণে। তো চলো পুজো টুজো দিয়ে এখন উঠে পড়েছি আবার টোটোয়, আর চলে যাব বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।